2025 এই নতুন বছরটাতে আর কোন প্রোডাকশন হাউস কি প্রতিশ্রুতি নিয়েছে আমি জানি না, কিন্তু এসভিএফ যে একটা স্ট্রং স্ট্র্যাটেজি খেলতে শুরু করেছে এই বছর থেকে, এটা তোমরা মিলিয়ে নিতে পারো। ধরো যদি এসভিএফ এর মানে পুরো বছরটা জুড়ে ধরে নিলাম আমি 12টা সিনেমা আসবে, প্রতি মাসে একটা করে সিনেমা আমি গড়ে ধরে নিলাম, সেক্ষেত্রে 10টা সিনেমা এসভিএফ বানাবে মিনিমাম বাজেটের ছবি, একদম মিনিমাম বাজেটের ছবি, আর 2টো সিনেমা বানাবে গামা বাজেটের ছবি। আর যে 2টো সিনেমা বক্স অফিসে এই 8টা সিনেমা যদি অ্যাভারেজও যায়, ওই 2টো পুষিয়ে দেবে ব্যবসাটাকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা থাম্বনেল দেখে আইডিয়া করতে পেরেছো আমরা কি নিয়ে কথা বলতে এসেছি। এইবারে এই বছরে এসভিএফ এর 2টো প্রজেক্ট, মানে বিরাট বড় লেভেলের 2টো প্রজেক্ট আছে। যদি আমরা কুরবানি ঈদকে ধরি তাহলে তাণ্ডব এই সিনেমাটা আছে, আর যদি আমরা দুর্গাপুজোকে ধরি তাহলে রঘু ডাকাত এই সিনেমাটা আছে। এই 2টো সিনেমাই ব্যবসায়িকভাবে দুরন্ত সাফল্যতা পাওয়ার একটা 100% চান্স আছে। সিনেমাগুলো কেমন হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। তবে এই 2টো সিনেমা নিয়ে ইকুয়ালি মার্কেটে যা হাইপ আছে, এই সিনেমাগুলো ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না। যদি আমরা প্রথমে একটু তাণ্ডব নিয়ে আলোচনাতে আসি, এই সিনেমার ডিরেক্টরকে রায়হান রফি, এই সিনেমার হিরোকে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। এবং রায়হান রফি এবং মেগাস্টার শাকিব খান এর আগে তুফান ডেলিভার করেছেন, আমরা দেখতে পেয়েছি সেই ছবিটা ব্যবসায়িকভাবে কতটা সাফল্যতা লাভ করেছিল। এবং তারপরে তারা এই পুরো টিমটা কিন্তু তাণ্ডবে ফিরছে, এবং রায়হান রফি নিজে বলছেন যে তুফানের চাইতেও আমি বড় কিছু ভাবছি তাণ্ডব নিয়ে, আমি আরো বড় লেভেলের কিছু করতে চাইছি। তাহলে তোমরা এখান থেকেই ভাবো যে তাণ্ডব সিনেমাটা কিরকম ব্যবসা করতে আসছে। এসভিএফ একটা বড় রকমের লাভ করবে। দেখো, যদি তুফান নিয়ে আমরা কথা বলি, এই যে তুফানের গানগুলো, দুষ্টু কোকিল বা লাগে উড়াদুরা বা তুফানের ট্রেলার, টিজার, যাবতীয় যা যা কন্টেন্ট এসেছিল এসভিএফ এর ইউটিউব চ্যানেল থেকে আসার ফলে তোমরা কি ভাবছো এসভিএফ এর কম ব্যবসা হয়েছে? প্রচুর টাকা কামিয়েছে এসভিএফ ইউটিউব থেকে, শুধুমাত্র ওদের ইউটিউব চ্যানেলটা থেকে। এছাড়া বাকি আনুষঙ্গিক তো আমি ছেড়েই দিলাম, মানে সিনেমা কিরকম চললো তার থেকে কত % পেলো ও তো ছেড়েই দিলাম আমি। তো মেগাস্টার শাকিব খান এমন একজন নাম যিনি একদম শিওর শট গ্যারেন্টেড যে এই মানুষটাকে নিয়ে কাজ করলে আমার টাকা রিটার্ন আসবে। আর পশ্চিমবাংলায় দেবদা, এই মানুষটা আরেকটা গ্যারেন্টির নাম। সিরিয়াসলি, আফটার খাদান তো আমরা এটা বলতে কোনো আমাদের অসুবিধেই নেই যে রঘু ডাকাত ব্লকবাস্টার হওয়ার চান্স 100%। না হলে তোমরা বলো না, খাদান সিনেমাটা রিলিজ হওয়ার আগে যখন রঘু ডাকাত প্রডিউস করার কথা ছিল এসভিএফ এর, এসভিএফ কেন সরে গিয়েছিল? কেন সেই সময় বলল যে এখনই আমরা রিস্ক নিতে পারছি না? খাদানের সাকসেসটা দেখতে চেয়েছিল। শাকিব ভাইয়াকে নিয়ে যে এসভিএফ কাজ করবে এটা এসভিএফ এর পূর্ব পরিকল্পিত, কিন্তু মানে তারা কাজ করতোই, কিন্তু খাদানের সাকসেসটা দেখার জন্য এটা ওয়েট করছিল যে পশ্চিমবাংলায় মেইনস্ট্রিম মশালা ছবি এখন কিরকম চলে। এবং এসভিএফ খুব স্ট্র্যাটেজি দিয়ে এটা ভেবে নিল যে আজকের ডেটে দাঁড়িয়ে মেইনস্ট্রিম মশালা ছবি যদি কারোর চলে এখন এই সময় দাঁড়িয়ে, সেটা একমাত্র দেবদা। তাই আবার বুদ্ধি করে রঘু ডাকাতে রিটার্ন করে গেছে। তো রঘু ডাকাত এসভিএফ প্রডিউস করছে, তাহলে তোমরা বুঝতে পারছো তো দুর্গাপুজোয় কি বিজনেসটা আসতে চলেছে। সো এই 2টো ছবি দিয়ে এসভিএফ যা ব্যবসা করবে, তাতে করে মানে প্রতি মাসে যদি অ্যাভারেজও যায় 8টা ফিল্ম, অ্যাভারেজও যায়, যদি আমি ধরে নিলাম যদি একটু বাজেও যায় কোনো ছবি, তাতেও এসভিএফ এর কিচ্ছু যায় আসছে না, কারণ এই 2টো ছবি ওরা টার্গেট করেছে এই বছরকে। তাও তো জানি না ক্রিসমাসে অন্য কোনো ছবির প্ল্যান করছে কিনা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এরকম আলোচনা করতেও ভালো লাগে। ডেফিনেটলি বাংলা সিনেমার তো সাকসেস নিয়ে আমরা কথা বলছি, সো অবশ্যই খুবই আনন্দ লাগে। এসভিএফ এর জন্য অনেক শুভকামনা রইল, ভালোভাবে করুক পুরো ব্যাপারটা, দারুণ হোক ব্যবসা। শুধু এসভিএফ বলে কেন, বিভিন্ন প্রোডাকশন হাউস যারাই সিনেমা আনবেন সেই সিনেমা ভালো চলুক, দর্শকের পছন্দ হোক, এটাই বলবার। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।